ওকে, আজকে আমি 3 নম্বর চ্যাপ্টার শুরু করছি। 1 নম্বর চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টার আমার হয়ে গেছে। 1 নম্বর চ্যাপ্টারের এক্সারসাইজ দিয়েছি, 2 নম্বর চ্যাপ্টারের এক্সারসাইজ দিয়েছি। এক্সারসাইজে যেগুলো স্টেপসের কোশ্চেন সেগুলো করার দরকার নেই, স্টেপস আসবে না। আইসিএসসিতে কোশ্চেন অ্যান্সার 2 মার্কসের থাকে, 2 মার্কস করে থাকে। প্রত্যেকটা কোশ্চেনের ভ্যালু ইভ্যালুয়েশন হয় 2 মার্কসের, কাজেই বড় কোশ্চেন ওই রকম ভাবে আসে না। ডেফিনেশনস, ডিফারেন্সেস, এইগুলো ওই জন্য বলছি স্টেপসের কোশ্চেন করার দরকার নেই। 2টো চ্যাপ্টারের এক্সারসাইজ তোদের করতে হবে, ফাটাফাট করে রেডি করতে হবে। আমি 3 নম্বর চ্যাপ্টার ঢুকছি, কিন্তু 3 নম্বর চ্যাপ্টার আজকে আমি খুব অল্প বোঝাবো, যেহেতু তোদের এই ল্যাবগুলো কমপ্লিট হতে হবে। তোরা এই মানে আজকে কি বার, তোদের রবিবারের নোটস দেওয়া নতুন আমি এই ভিডিওটা দিচ্ছি, তাহলে রবিবার থেকে আমি মোটামুটিভাবে এই বুধবারের আগে কিন্তু তোদের এই এক্সারসাইজ কমপ্লিট চাই, তাহলে আমি 3 নম্বর চ্যাপ্টার এগোবো, নইলে আমি এগোতে পারবো না। ঠিক আছে, 3 নম্বর চ্যাপ্টার আমি শুরু করছি। অল্প বোঝাবো, আজকে বড় ভিডিও আমি করবো না, অল্প বোঝাবো। অল্পের মধ্যেই আমি আপাতত এটাকে সীমিত রাখছি। 3 নম্বর চ্যাপ্টারটা আপাতত আমি পরে গিয়ে এটার উপরে এলাবোরেশনে যাব, বা নোটস ফোটসগুলো বেশি করে দেবো, বা সেইভাবে করবো। আপাতত তোরা আগে ওটাকে শেষ কর। 3 নম্বর চ্যাপ্টারটা রয়েছে, নাম হচ্ছে তো কনসেপ্ট অফ ডেটা টাইপস ইন জাভা। কিন্তু কনসেপ্ট অফ ডেটা টাইপ মানে এটাতে খালি ডেটা টাইপ নেই, এটাতে আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তার মধ্যে ডেটা টাইপ একটা অংশ। ঠিক আছে, তো জাভাতে এর আগের দিনই বলেছিলাম যে কিছু রিজার্ভড ওয়ার্ড আছে। রিজার্ভড ওয়ার্ড হচ্ছে স্পেশাল ওয়ার্ড, যাদের একটা স্পেশাল মিনিং আছে। তো এই আরো কিছু টার্ম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ হয় এই রিজার্ভড ওয়ার্ডের মতন। তার মধ্যে একটাকে বলা হয় টোকেন। না, व्हाट इज टोकन? टोकन की टोकन किसे कहते हैं? जावा में इस्तेमाल हो रहा कोई भी आइडेंटिफिकेशन नेम, उसी को टोकन कहते हैं। किसी चीज, कोई भी चीज जिसको हम आइडेंटिफाई कर सकते हैं जावा में, कोई भी चीज जावा प्रोग्राम लिखते वक्त सब कोई ना कोई टोकन है। हर एक को हम टोकन कहेंगे। জাভা প্রোগ্রাম লেখার সময় যে প্রত্যেকটা অংশ আমরা ইউজ করছি, প্রত্যেকটা লেখা আমরা ইউজ করছি, প্রত্যেকটা লেখাকেই কিছু না কিছু ভাবে টোকেন বলে। বিভিন্ন ধরনের টোকেন হয়, কি কি ধরনের টোকেন হয় আজকে আমি আলোচনা করব। আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি। ডেফিনেশনস বইয়ে পেয়ে যাবি, আমি ছবি দিয়ে দেবো বইয়ের। আমি ডেফিনেশন মুখস্থ করার মানে মুখস্থ করে করে ডেফিনেশন বলছি না, তোদের বোঝাবার জন্য বলছি। ডেফিনেশন বই থেকে দিয়ে দেবো, ঠিক আছে? এই যে এক্সপ্রেশনটা লিখেছি, এই এক্সপ্রেশনে সবাই টোকেন। এটা একটা টোকেন, 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 এটাও একটা টোকেন। এরা সবাই টোকেন, কিন্তু এদের প্রত্যেকের আলাদা আলাদা নাম। পরে এটা আমি বলবো এখানে কোনটাকে কি বলে, পরে বলছি। আগে বলছি টোকেন আবার বহু রকম। লিটারালস, আইডেন্টিফায়ার, পাংচুয়েটার, সেপারেটর, অপারেটর। লিটারালস, আইডেন্টিফায়ার, পাংচুয়েটার, সেপারেটর, অপারেটর, এরা সবাই টোকেন। বইয়ে দেখবি আরেকটা এক্সট্রা টোকেনের নাম দেওয়া আছে, আমি এখানে লিখিনি। সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। কেন লিখিনি তাহলে? অ্যাসাইনমেন্টটা অ্যাকচুয়ালি অপারেটরের আন্ডারেই পড়ে, ওই জন্য আমি আর ওটা লিখি। এই প্রত্যেকটা সম্বন্ধে আবার পরে এলাবোরেশন আছে। এর মধ্যে আবার এই অপারেটর সম্বন্ধে একটা চ্যাপ্টার আছে, এর পরের চ্যাপ্টারটা খালি এইটা নিয়ে, অপারেটর নিয়ে। ওই জন্য এগুলো সম্বন্ধে অল্প অল্প করে বলে রাখবো, এলাবোরেশন আমি পরে করব। নাও হোয়াট ইজ লিটারাল? লিটারাল কাকে বলা হয়? এটা কনস্ট্যান্ট ভ্যালু, এনি ভ্যালু যেটা পরিবর্তন হয় না, যেটা কনস্ট্যান্ট, দ্য ভ্যালু দ্যাট নেভার চেঞ্जेस, যার কোনো পরিবর্তন হয় না, जो चेंज नहीं होता है, जो बदलता नहीं है, वो फिक्स्ड वैल्यू, इसको कहते हैं लिटरल। कोई भी वैल्यू हो सकता है ना? अब वैल्यू क्या क्या हो सकता है, की वैल्यू होते पारे, की मान होते पारे। अगर मोटा मोटी पकड़ा जाए तो 3 तरीके का वैल्यू हो सकता है। एक है न्यूमेरिक वैल्यू, नंबर। दूसरा है अल्फा न्यूमेरिक, যেখানে নাম, অ্যাড্রেস, কারোর ফোন, কারোর তোমার গাড়ির নাম্বার সবই আছে, তাই না?
WB40 হাইফেন দিয়ে N 7525, তাহলে এখানে N আছে, হাইফেন আছে, নাম্বার আছে, সব অ্যালফা নিউমেরিক। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে বুলিয়ান। বুলিয়ান মানে যেখানে ট্রু ফলস হয়। বুলিয়ান মানে হচ্ছে ট্রু ফলস। কি ট্রু ফলস, হয় ট্রু নয় ফলস, এই ভ্যালুগুলোকে বলা হয় বুলিয়ান। হয় ইয়েস নয় নো, হয় 0 নয় 1, হয় অন নয় অফ, এই ধরনের ভ্যালুগুলোকে বলা হয় বুলিয়ান, যেটা লজিক্যাল ভ্যালু হিসেবে কাজ করে। এই মোটামুটি তিনটে ভাগে আমরা লিটারালকে ভাগ করতে পারি। কিন্তু এই নাম্বার আবার দুরকম হতে পারে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বা হোল নাম্বার, যেখানে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু থাকবে না, ইন্টিজার ভ্যালু থাকবে। আরেকটা হতে পারে ফ্র্যাকশনাল ভ্যালু, যেখানে পয়েন্ট থাকবে, যেখানে ডেসিমাল পয়েন্ট থাকবে, ফ্র্যাকশনাল ভ্যালু। বোঝা গেল? মানে এটা হতে পারে 12 বা 125, এগুলো হতে পারে। অথবা হতে পারে 12.65 অথবা 37.98, এই দুরকমই হতে পারে। এই দুটো হচ্ছে নাম্বার টাইপ, লিটারাল নাম্বার। ঠিক আছে, কিন্তু এই দুটো কি নাম্বার? এটা হচ্ছে ইন্টিজার, সরি, এই দুটো কি নাম্বার? এটা কি? এটা হচ্ছে ইন্টিজার। আর এটা কি? ফ্র্যাকশনাল। দুটোই না, দুটো দু ধরনের নাম। তাহলে ইন্টিজার লিটারাল, ফ্র্যাকশনাল লিটারাল, বা এই ফ্র্যাকশনালটাকে অনেক সময় বলা হয় রিয়েল, রিয়েল নাম্বার বলা হয়। ঠিক আছে। আরেকটা কি বলছে? স্ট্রিং লিটারাল। এটাকে আমরা অ্যালফা নিউমেরিক বলছি, সেটাকে এখানে বলা হচ্ছে স্ট্রিং। অ্যালফা নিউমেরিকটাই হচ্ছে স্ট্রিং, যেখানে অ্যালফাবেটও থাকতে পারে, নাম্বারও থাকতে পারে, স্পেশাল ক্যারেক্টারও থাকতে পারে, এনিথিং, মিক্সচার অফ অল দোজ থিংস। মানে WB40 N7525, এটা একটা স্ট্রিং। কারো নাম হতে পারে, সেটা একটা স্ট্রিং। কারো অ্যাড্রেস হতে পারে, সেটা একটা স্ট্রিং। কোনো জায়গার নাম, সেটা একটা স্ট্রিং। এনিথিং দ্যাট কনসিস্ট অফ অ্যালফা নিউমেরিক ভ্যালুজ আর কল স্ট্রিং লিটারাল। তাহলে নাম্বার লিটারাল আবার দুটো, ইন্টিজার, ফ্র্যাকশনাল বা রিয়েল, আর আছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে তোমার অ্যালফা নিউমেরিক, ওটা নাম্বার, এটা অ্যালফা নিউমেরিক। আর কি আছে? আর এটা হচ্ছে ক্যারেক্টার লিটারাল। স্ট্রিং সবসময়তে ডবল কোটে থাকবে, কালেকশন অফ ক্যারেক্টার উইদিন ডবল কোটেশন। অনেকগুলো ক্যারেক্টারের কালেকশন ডবল কোটেশনে থাকলে তখন সেটাকে বলা হয় স্ট্রিং। আর যদি সিঙ্গেল একটা ক্যারেক্টার হয় সিঙ্গেল কোটেশনে, তখন সেটাকে বলা হয় ক্যারেক্টার। তার মানে এ এটা একটা ক্যারেক্টার, @ এটা একটা ক্যারেক্টার, 2 এটা একটা ক্যারেক্টার, হ্যাশ এটা একটা ক্যারেক্টার, ক্যাপিটাল এ এটা একটা ক্যারেক্টার, এনি ক্যারেক্টার, হাইফেন এটা একটা ক্যারেক্টার, অ্যাস্ট্রিক এটা একটা ক্যারেক্টার, এনি ক্যারেক্টার উইদিন সিঙ্গেল কোটেশন ইজ কল্ড ক্যারেক্টার লিটারাল। একটাই ক্যারেক্টার, নাম্বার হতে পারে, স্পেশাল ক্যারেক্টার হতে পারে, অ্যালফাবেট হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু যদি সেটা সিঙ্গেল কোটেশনে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? ক্যারেক্টার লিটারাল। তোরা বলবি স্যার 2 তো নাম্বার, স্যার তো 2 তো এখানে নাম্বারে হওয়া উচিত। ঠিক, 2 যদি খালি 2 হয় নাম্বারে, 2টা যদি সিঙ্গেল কোটে হয় ক্যারেক্টার। আবার যদি ডবল কোটের মধ্যে হয় তাহলে সেটা স্ট্রিং। সিঙ্গেল ক্যারেক্টার যদি ডবল কোটে হয়ে যায় তখন সেটা কিসে হয়ে যাবে? স্ট্রিং হয়ে যাবে। কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার যদি সিঙ্গেল কোটে হয় তাহলে সেটা ক্যারেক্টার। কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার ডবল কোটে হতে পারে, একের বেশি ক্যারেক্টার ডবল কোটে কখনোই হবে না। ভালো করে বোঝ, এই জায়গাটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে শুনবি ভিডিওটা। সিঙ্গেল ক্যারেক্টার সিঙ্গেল কোটে হতে পারে, তাহলে সেটাকে আমরা ক্যারেক্টার বলবো। সিঙ্গেল ক্যারেক্টার যদি ডবল কোটের মধ্যে থাকে সেটাকে আমরা স্ট্রিং বলবো। সিঙ্গেলের থেকে বেশি ক্যারেক্টার, মোর দ্যান 1 ক্যারেক্টার যদি ডাবল কোটে হয় তাহলেও তাকে স্ট্রিং বলবো। কিন্তু মোর দ্যান 1 ক্যারেক্টার কখনোই সিঙ্গেল কোটে হবে না। মানে মোর দ্যান 1 ক্যারেক্টার ক্যানট বি ক্যারেক্টার টাইপ, অ্যাজ দে ক্যানট বি এনক্লোজড উইদিন এ সিঙ্গেল কোটেশন। ঠিক আছে, ক্লিয়ার? এতদূর ক্লিয়ার হলো? তাহলে হলো স্ট্রিং হলো, ক্যারেক্টার হলো।
আচ্ছা আচ্ছা, আর কি ক্যারেক্টার লিটারাল হলো। এবার বুলিয়ান, যেটা আমি একটু আগে বলছিলাম, বুলিয়ান লিটারাল, ইয়েস, নো, ট্রু, ফলস, অন, অফ, এগুলোকে বলা হচ্ছে বুলিয়ান ভ্যালু। বুলিয়ান ভ্যালু মানে হচ্ছে লজিক্যাল ভ্যালু। আমি যদি বলি 5 গ্রেটার দ্যান 9, ফলস। 5 গ্রেটার দ্যান 9 হয়? 5 গ্রেটার দ্যান 9 এটা হয়? এটা ট্রু না ফলস? এটা ফলস। 9 লেস দ্যান 10 এটা কি? এটা ট্রু। এই ধরনের ভ্যালু যেখানে হবে সেটাকে বলা হবে কি? বুলিয়ান লিটারাল। আরেকটা লিটারাল হয় সেটাকে বলা নাল লিটারাল। নাল লিটারাল হচ্ছে একটা সিঙ্গেল কোটের মধ্যে একটা ব্যাকস্ল্যাশ আর একটা জিরো, এটাকে বলা নাল লিটারাল। সিঙ্গেল কোটের মধ্যে একটা ব্যাকস্ল্যাশ আর একটা জিরো, এটাকে বলা নাল লিটারাল। এবার তুই বলবি এটা কি? এটা এখন তোরা বুঝবি না, এটা পরে গিয়ে বুঝবি। অনেক সময় জিরো ছাড়াও হয়, জিরো ছাড়াও তোদের একটা ক্যারেক্টার দেওয়া হয়, অনেক সময় ইউআই বলে, দরকার নেই, ও ব্যাকস্ল্যাশ জিরো দিবি। ব্যাকস্ল্যাশ জিরো হচ্ছে নাল লিটারাল। এটা কি? এটা তোরা বুঝবি না, এটা যখন পরে গিয়ে বুঝবি যে স্ট্রিং এর কোনো একটা স্ট্রিং যখন শেষ হয় তখন তার লাস্ট ভ্যালুটা নাল থাকে। মানে এই যে এত বড় আমি ডবল কোটের মধ্যে লিখেছি, এটা শেষ হবে যখন আমরা দেখতে পাবো না, কিন্তু ওর মধ্যে কম্পিউটার মেমোরিতে একটা নাল গিয়ে বসে, ওই লিটারালটাকে বলা হচ্ছে নাল লিটারাল। বা কোনো একটা কিছু ডিক্লেয়ার করেছি, তার মধ্যে কোনো ভ্যালু দিইনি, তার মধ্যে আমি নাল বসিয়ে দিতে পারি, মানে তার মধ্যে কোনো ভ্যালু নেই। এটা এখন বুঝতে পারবি না, এটা আবার তোদের জেনে রাখো ঈশ্বরের মতো। ঈশ্বর আছে, দেখতে পাস কি? বিশ্বাস করিস তো? আমি বলছি বিশ্বাস কর, আছে, এটা পরে গিয়ে বুঝবি। ঈশ্বরও পরে গিয়ে বোঝা যাবে। যদি বলে স্যার ঈশ্বর তো দেখিনি, আপনি বলছেন ঈশ্বর আছে, আমি বলবো তপস্যা কর, তপস্যা কর। তপস্যা করতে করতে এক সময় গিয়ে দেখতে পাবি, তোদেরও তাই। আমি বলছি এখন তপস্যা কর, মানে পড়াশোনা কর, পড়াশোনা করতে থাক, এক সময় গিয়ে দেখতে পাবি। ঠিক আছে, এবার চলে এসো আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কাকে বলে? আইডেন্টিফায়ার হচ্ছে জাভাতে যে কোনো জিনিসের যে নামটা দেওয়া হয় তাকে বলা হয় আইডেন্টিফায়ার। কোনো একটা ভ্যারিয়েবল, তার একটা নাম দিলাম, এটাকে বলা আইডেন্টিফায়ার। কোনো একটা ক্লাস, ক্লাসের একটা নাম দিলাম, এটাকে বলা আইডেন্টিফায়ার। কোনো একটা প্যাকেজ, প্যাকেজের একটা নাম দিলাম, এটাকে বলা আইডেন্টিফায়ার। এনিথিং, এনি আইডেন্টিফিয়েবল অবজেক্ট that denoted with a specific name by the user is called আইডেন্টিফায়ার। আইডেন্টিফাই করার জন্য যেটাকে আমরা ব্যবহার করি, যে কোনো হতে পারে, ভ্যারিয়েবলের নাম হতে পারে, রোল নেম, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, এটাকে বলা হয় আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারের আবার কিছু নিয়ম আছে। আইডেন্টিফায়ার দুমদাম দিয়ে দেওয়া যায় না। আইডেন্টিফায়ারের নাম কখনো কোনো রিজার্ভড ওয়ার্ড হওয়া চলবে না। কি হওয়া চলবে না? রিজার্ভড ওয়ার্ড হওয়া চলবে না। রিজার্ভড ওয়ার্ড কোনগুলো? এর আগের দিন বলেছিলাম, স্পেসিফিক মিনিং আছে, ইফ, ভয়েড, ক্লাস, ব্রেক, এগুলো জাভার নিজস্ব মিনিং আছে। এই ব্রেক নামে কোনো আইডেন্টিফায়ার আমি ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করতে পারবো না। ইফ নামের কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। ক্লাস নামের কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, কারণ এগুলো রিজার্ভড ওয়ার্ড। 2 নম্বর, ভ্যারিয়েবলের নাম সবসময় অ্যালফাবেট দিয়ে শুরু হতে হয়, নাম্বার দিয়ে শুরু করা যাবে না, পরে নাম্বার থাকতে পারে। ভ্যারিয়েবলের নামের মাঝখানে কোনো স্পেস দেওয়া চলবে না। আর ভ্যারিয়েবলের নামের মাঝখানে একমাত্র আন্ডারস্কোর ছাড়া আর কোনো স্পেশাল ক্যারেক্টার থাকা চলবে না। বইয়ে আছে, বইয়ে দেওয়া আছে, আমি বলে দিলাম, বইয়ে দেওয়া আছে। এগুলো হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশনের নিয়ম। এর বাইরে গেলেই ভ্যারিয়েবল আটকে যাবে, ভ্যারিয়েবলের নাম দেওয়া যাবে না। এবার পাংচুয়েটার। পাংচুয়েটার কি কি আছে না, ডট একটা পাংচুয়েটার, সেমিকোলন একটা পাংচুয়েটার, কোলন একটা পাংচুয়েটার, এগুলো সব পাংচুয়েটার। এগুলো আমাদের জাভা প্রোগ্রাম করার সময় আমরা দেখতে পাবো, এগুলো সব পাংচুয়েটার। আর কোশ্চেন মার্ক একটা পাংচুয়েটার। এই কটা পাংচুয়েটার আমরা ইউজ করব জাভার বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন কোড লেখার সময় আমরা এই কটা জিনিস ইউজ করবো। একটা হচ্ছে ফুল ডট বা ফুল স্টপ, এটাকে ডটই বলা হয় এখানে। একটা হচ্ছে সেমিকোলন, একটা হচ্ছে কোলন, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। এই কটা হচ্ছে আমাদের পাংচুয়েটার। এগুলো পাংচুয়েশন মার্ক হিসেবে ব্যবহার করা। কখন করব, কি কি কাজে করব, কোন কোন সময় কোন পাংচুয়েটারটা কোথায় ইউজ হবে, সেটা পরে আমরা আলোচনা করব। ঠিক আছে, আর হচ্ছে সেপারেটার্স। জাভাতে 3 ধরনের সেপারেটর ইউজ করা হয়। একটাকে বলা হয় প্যারেনথিসিস। এটাকে কি বলা হয়? প্যারেনথিসিস। আচ্ছা, আমি বারবার বলছি, আমার ভিডিওটা বারবার দেখবি, বারবার দেখবি, কথাগুলো শুনবি, কোনটাকে প্যারেনথিসিস বলছি বারবার আমি বলছি। ওই ভিডিও দেখবি না, বইটাও ভালো করে দেখবি না, তুই খুঁজে বেড়াবি, ও লাভ নেই কিছু। ভালো করে ভিডিওটা দেখবি, আমি ভিডিওতে ইউজ করছি, তোদের কোনো অসুবিধা নেই যে একবার মিস হয়ে গেল, তুই আবার দেখবি, আবার দেখবি, 3 বার দেখ, 4 বার দেখ, কোনো অসুবিধা নেই। এটাকে বলে প্যারেনথিসিস, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি। তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট, এটাকে বলা হয় ব্রেসেস। কি বলা হয়?
ব্রেসেস, আর লাস্ট হচ্ছে বক্স ব্র্যাকেট। এই তিনটে হচ্ছে সেপারেটর। কেমন? এই তিনটাকে কি বলা হচ্ছে? সেপারেটর বলা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে অপারেটর। অপারেটর কারা? প্লাস মাইনাস ইনটু ডিভাইড, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু, এগুলো সব হচ্ছে অপারেটর। যেগুলো অপারেশন করে, যোগ বিয়োগ গুণ ভাগ এইসবগুলো করছে, কম্পারিজন করছে, এগুলো হচ্ছে অপারেটর। অপারেটর নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে, ওখানে প্রচুর অপারেটর নিয়ে আলোচনা করতে হবে, তার জন্য আজকাল আমি অপারেটর নিয়ে বলছি না। এর মধ্যেখানে একটা জিনিস আছে, একটু বলে দিই। সেটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। এটা ইতিমধ্যে আমরা এর আগের ক্লাসে বলেছি। আমি বলেছিলাম ব্যাকস্ল্যাশ এন, মনে পড়ছে? কিসের জন্য? নিউ লাইনের জন্য, পরের লাইনে আসার জন্য। এটা ফর নিউ লাইন। এরকম ব্যাকস্ল্যাশ টি আছে, এটা হচ্ছে ট্যাব। ট্যাব মানে একটা ট্যাব মানে 8টা স্পেস, যেখানে ব্যাকস্ল্যাশ টি দেওয়া থাকবে সেখানে লেখাগুলো 8টা স্পেস করে সরে সরে লেখা হবে, এটা হচ্ছে ট্যাব। এরকম আরো আছে, বইয়ে তোরা লিস্ট পেয়ে যাবে। যে যে নন প্রিন্টেবল ক্যারেক্টার গুলোকে আমাকে জাভা প্রোগ্রামে ডিনোট করতে হয়, যেগুলো প্রিন্ট হবে না, ব্যাকস্ল্যাশের নিউ লাইন হবে। নিউ লাইনটা কি প্রিন্ট হবে না? হবে, হবে। একটা ব্যাকস্ল্যাশ টি মানে 8টা স্পেস হবে, 8টা স্পেস কি প্রিন্ট হবে না? স্পেস দেওয়া হবে। এই ধরনের কিছু কিছু রয়েছে যেগুলো নন প্রিন্টেবল ক্যারেক্টার, যেগুলোকে জাভাতে প্রিন্ট করার জন্য আমাদের স্পেশাল ব্যবস্থা করতে হয়, সেগুলো সব কি দিয়ে হয়? ব্যাকস্ল্যাশ দিয়ে হয়। এগুলোকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। পুরো লিস্ট আছে, তোদের আমি ছবি পাঠিয়ে দেবো, লিস্টে তোরা দেখতে পাবি। এতদূর পর্যন্ত বলে রাখলাম। এইবার ওই দেখবি স্যার এই পেজটা কোথায় গেল, ওই পেজটা কোথায় গেল, আমি ইচ্ছে করে পেজটা দিই, যখন লাগবে আমি পেজটা দেবো। ঠিক আছে? পেজ আমি ইচ্ছে করে দিই, আমি যতটুকু পড়াচ্ছি ততটুকুর পেজ দিচ্ছি, তার থেকে বেশি পড়ার দরকার নেই। আমি যতটুকু বলছি আপাতত ততটুকুই পড়, বেশি পড়তে যাস না, গুলিয়ে যাবে। ওটুকুই ভালো করে পড়, নইলে গোলাবে। আমি জানি কতটুকু লাগবে তোদের, কতটুকু দিতে হবে, কতটুকু তোরা খেতে পারবি, কতটুকু তোদের হজম ক্ষমতা আমার জানা আছে। तुम लोग कितना खा सकता है, कितना पचा सकता है, सब कुछ मालूम है। ज्यादा जल्दी खाने की जरूरत नहीं है, बाद में पेट खराब हो जाएगा, रख ही नहीं पाएगा। धीरे धीरे, अभी बहुत देर है, आराम से चलो, ठीक है? अच्छा, तो ये हो गया। इसका भी मैं एक पिक्चर भेज दूंगा। और इतना ही पढ़ो जितना बोला, और पुराना जो दिया है उसको खत्म करो जल्दी। প্রত্যেককে বলছি পুরনো জিনিসগুলোকে ফটাফট খতম করো, সামনে বুধবারের মধ্যে যেন সবগুলো রেডি হয়ে যায়। নইলে আমি একটা ক্লাস স্কিপ করে দেবো, আমি ক্লাসটা বন্ধ করে দেবো, একটা দেবই না, তোদের শেষ করাবো, তারপর দেবো। এটা খেয়াল রেখে কাজ করবো।